নমস্কার বন্ধুরা, সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটি ভিন্ন ধরনের রেসিপি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি ঠিক এইভাবে বড় করে কেটে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এক মুঠো ধনেপাতা, 4টে কাজু, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা কালো মেশানো সর্ষে, 4টে কাঁচা পাকা লঙ্কা, অর্ধেকটা লেবু আর 1 চামচ টক দই। প্রথমে আমি মিক্সার জারের মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। একটি মিক্সার জার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কাজু, সাদা কালো সর্ষে, পোস্ত, 1 চামচ টক দই, দুটো কাঁচা লঙ্কা আর এই 1 মুঠো ধনেপাতা। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করে একটা বাউলের মধ্যে ঢেলে রেখে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দেব যে অর্ধেক লেবু রেখেছিলাম সেই লেবুটা একটু রস এখানে দিয়ে দিলাম। তো মিশিয়ে রেখে দেব। খুব ভালো করে কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা কালো মেশানো 1 চামচ সর্ষে। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুলকপিটা একটু ভালো করে ভাজা মতো করে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, ঠিক এই পরিমাণ। ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি ফুলকপিটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আজকাল সারা বছরই ফুলকপি বা বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু শীতের এই ফুলকপি দিয়ে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ফুলকপির এই দুর্দান্ত রেসিপিটি। প্রায় 2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ফুলকপি। প্রায় 2 মিনিট আমি এই ফুলকপি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটা আমি এবারে এই পেস্টের সাথে ফুলকপিটা মিশিয়ে নেব। গ্যাসে একটা ননস্টিকের প্যান আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লবণ। ভালো করে লবণটা একটু চারিদিকে ছড়িয়ে নেব।
অ্যালুমিনিয়ামের বাটি আমি বসিয়ে দিলাম। ফুলকপি, মাখা ফুলকপিটা এবার আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ওপর থেকে 3টে পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবারে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে আমি বাটির মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি আমি প্রায় 7-8 মিনিটের জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম আমি লোতেই রাখলাম। প্রায় 8 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি। তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের ফুলকপি ভাপা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।